হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বন্ধুরা, শীতকাল তো চলে গেছে, কিন্তু আমার তবুও পিঠে খাওয়ার ইচ্ছা হচ্ছে, তাই আজকে পিঠে বানাবো। চলো শুরু করা যাক। পিঠে তৈরি করার মেন উপকরণ হলো নারকেল, তাই আমি প্রথমেই দুটো নারকেলকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। এই নারকেলগুলো কিন্তু একটাও আমাদের কেনা নয়, এগুলো আমাদের বাড়ির গাছের। তো এই নারকেলগুলো খেতে খুবই মিষ্টি, আর এই নারকেলগুলো দিয়ে পিঠে বানালে খুবই ভালো লাগে খেতে। নারকেল দুটো খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, এবার ফাটিয়ে নেব। নারকেলের শাঁসটা দেখো কতটা সুন্দর। এরপরে আমি আর একটা নারকেলও ফাটিয়ে নেব। এই নারকেলের শাঁসটাও খুব সুন্দর হয়েছে, একেবারে পুরু। নারকেলগুলো সব ফাটিয়ে নিচে চলে এসেছি। এইবার নারকেলগুলোকে খুব ভালোভাবে কুড়ে নেব। নারকেলগুলো খুব ভালো করে কুড়ে নিয়েছি। এরপরে গ্যাসে কড়াই বসিয়ে ওর মধ্যে প্রথমে দিয়ে দেব কুড়ানো নারকেল, চিনি ও গুড়। এবার সবকিছুকে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় খুন্তি দিয়ে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু কড়াই বসে যেতে পারে। তাই আমি খুন্তি দিয়ে ঘন ঘন নাড়তে থাকবো। যতক্ষণ পর্যন্ত নারকেলগুলো লাল লাল করে ভাজা না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো খুব ভালো করে। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো ওর মধ্যে, এতে গন্ধটা খুব ভালো হবে। এইবার হাত দিয়ে একটু চেক করে দেখে নেবো চিটচিটে ভাব এসছে কিনা। যদি এসে যায় তাহলে ভাববো নারকেল কোড়াটা রেডি হয়ে গেছে। তো আমার নারকেল কোড়াটা রেডি হয়ে গেছে, তো এইবার আমি নামিয়ে নেব। এরপরে আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নেব এবং ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। সবকিছুকে হালকা গরম জল দিয়ে ধীরে ধীরে মাখিয়ে একটা ডো তৈরি করে রাখবো। ডোটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে আরো কিছুক্ষণ ধরে মাখিয়ে নেব। সবকিছু রেডি হয়ে গেছে। এবার আমরা এক এক করে পিঠেগুলো তৈরি করে নেব। আমি কিন্তু অনেক ছোটবেলা থেকেই পিঠে বানাতে জানি। আমার দিদা আগে এসে আমাদের ঘরে পিঠে বানাতো, তো আমি সেখান থেকে দিদার কাছ থেকেই শিখেছি পিঠে বানানোর। দিদার মতো অত ভালো হয়তো বানাতে পারি না, কিন্তু কিছুটা হলেও শিখতে পেরেছি। মোটামুটি কাজ চালানোর মতো বানাতে পারি। তোমরাই দেখে বলো কেমন বানিয়েছি। একসঙ্গে অনেক পিঠে বানিয়ে নিয়েছি। এইবার রান্নাঘরে নিয়ে যাব এটাকে ভাপানোর জন্য। আমি আগে থেকেই একটা হাঁড়িতে কিছুটা পরিমাণ জল দিয়ে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে গিয়েছিলাম গরম হওয়ার জন্য। তো জলটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি হাঁড়ির উপরে ওই পিঠেগুলো রেখে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। ঢাকনা চাপা দিয়ে প্রায় 20 মিনিট মতো আমি রেখে দিয়েছিলাম। এইবার ঢাকনা খুলে দেখবো, তো আমার পিঠেটা হয়ে গেছে। এইবার আমি এটাকে নামিয়ে নেব। গুড় দিয়ে পিঠে খেতে আমার খুবই ভালো লাগে বন্ধুরা। তোমাদের কার কার গুড় দিয়ে পিঠে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।